আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। হ্যাঁ শোনো না, আমাকে 500 টাকা দাও না, আমি একটা শাড়ি কিনবো। এই যে নাও। ঝিলিক, দিন দিন তোমার খরচটা একটু বেড়ে যাচ্ছে না? আমি এত টাকা মজুরি পাই না যে তোমাকে রোজ রোজ নতুন নতুন শাড়ি কিনে দেবো একটা করে। জানি না এই খারাপ দিন কবে যাবে, আসছি। চলে এসেছো তুমি? একটু জল দাও তো। এই নাও। পায়ে ব্যথা নিয়ে কাজ করতে পেরেছো তো? ওই তো প্রতিদিনের মতো সিমেন্ট বালি বোয়াতে বোয়াতে পা তো ব্যথা হয়ে যায়। আবার কাজের শেষে সাইকেল নিয়ে 1 ঘন্টা রাস্তা, বাড়ি আসতে আসতে কষ্ট হয়ে যায়। আচ্ছা, আমাকে 300 টাকা দাও না, আমার কিছু জিনিস আনার ছিল। ঝিলিক, দিন রাত তোমার শুধু টাকা আর টাকা, টাকা ছাড়া কিছু চেনো না? কত টাকা চাই তোমার, কত টাকা? রাতের খাবার বানানোর জন্য কিছু জিনিস আনতে হবে। এ নাও টাকা। শোনো না, আজকে আমার বাবা মা আসছে, কিছু জিনিস আনতে হবে, 500 টাকা দাও না। তোমার কি আমাকে মুকেশ আম্বানি মনে হয়? আরে রাজমিস্ত্রি কাজ করি আমি, রোজ রোজ অত টাকা কোথায় পাবো? তাহলে আমি কি করব বলো? ওনারা গ্রাম থেকে আসছে, একটু আপ্যায়নও করব না? এ নাও তোমার টাকা। দিন রাত খালি টাকা আর টাকা। সাইকেলটাকেও এখনই খারাপ হচ্ছিল। তুমি চলে এসেছো? আজকে কাজে যাওনি নাকি? এত তাড়াতাড়ি চলে এসেছো? আর বলো না, যেতে যেতে সাইকেলটাও খারাপ হয়ে গেল। আবার যে মালিকের কাছে কাজ করতাম সেই মালিকটাও বার করে দিচ্ছে কাজ থেকে। এইভাবে কি করে কাজ থেকে বের করে দেয়? সবাই বাইকে তাড়াতাড়ি চলে যায়, আর আমি এই ভাঙা সাইকেল নিয়ে কোনোদিন হাওয়া থাকে না, কোনোদিন চেন পড়ে যায়, সবার আগে বেরোয়, তাও আমি সময়ে পৌঁছতে পারি না। মালিক বলে দিয়েছে সময়ে কাজে আসলে আসবি, নাহলে আসতে হবে না। সঠিক সময় পৌঁছানোর জন্য তো বাইক লাগবে, বাইক কেনার মতো তো আর টাকা নেই। মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তাহলে তুমি এখন কি করবে? কি আর করবো, বাড়িতে বসে থাকতে হবে। ঠিক আছে, তুমি তো চিন্তা করো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। বলছি 500 টাকা দাও না। এ নাও তোমার টাকা। এই টাকাটাও রেখে দাও। তুমি দেখতে পাচ্ছ না আমি কতটা চিন্তার মধ্যে আছি? আমার কাজটা চলে গেছে না, তোমার খালি টাকা আর টাকা। রাখো এগুলো তুমি। এটা কি? ওই দেখো। ওটা কার বাইক? ওটা তোমার। হ্যাঁ, ওটা আমার? হ্যাঁ। ঝিলিক, এই বাইক? কিন্তু তুমি এত টাকা কোথা থেকে পেলে? আমি আর কোথা থেকে পাবো? তুমিই তো আমাকে দিতে। হ্যাঁ, আমি দিতাম? আমি আবার তোমায় এতগুলো টাকা কবে দিলাম? তুমি দিতে না, আমি চেয়ে নিতাম। মনে আছে তোমার? আমি মাঝে মাঝে 100 টাকা, কখনো কখনো 200 টাকা, 500 টাকা করেও নিতাম। সেগুলো আমার জন্য নিতাম না, তোমার ওই বাইকের জন্যই নিতাম। আর আমি তো দেখতাম তুমি যখন কাজ থেকে ফিরতে তুমি কতটা ক্লান্ত হয়ে যেতে, সেটা আমার একদম ভালো লাগতো না। তাই আমি ঠিক করলাম তোমার কাছ থেকে অল্প অল্প টাকা নিয়ে জমিয়ে একটা বাইক কিনবো। আর টাকা যখন জমানো হয়ে গেল, ব্যাস বাইকটা নিয়ে আনলাম। ঝিলিক, তুমি আমার ব্যাপারে কত ভাবতে, আর আমি তোমার উপরেই রাগ দেখাতাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কোনো ব্যাপার না, এ নাও চাবি।
এবার তাড়াতাড়ি কাজে যাও, আর তুমি বেশি ইনকাম করলে আমাকে বেশি বেশি টাকা দেবে। আচ্ছা ঠিক আছে, এবার যাও তাহলে, কাজে যাও। তবে এখন নয়, আগে আমরা দুজনে মিলে ঘুরতে যাব। সত্যি?